আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে যে ইনজিল আছে, বারনাবাস ইনজিল, এলিট ইনজিল, জুজুনের সমাচার, মথিলুক যেগুলি আছে, এই বারনাবাস ইনজিলে একটি কথা আছে। বর্তমানের বারনাবাস ইনজিলের কথা বলছি, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহের জগতে নবীদের রূহগুলি হলো সবচেয়ে বেশি উজ্জ্বল। নবীদের রূহগুলি ছিল আলমে আরওয়াহ সবচেয়ে বেশি আলোকিত। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই আলোকিত রূহের মধ্যে একটা রূহ সবচেয়ে বেশি আলোকিত, যাকে দেখলে অন্যান্য নবীদের রূহগুলি দাঁড়িয়ে সালাম এবং অভিবাদন জানায়। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এটা কার রূহ যেটা দেখলে সকল নবীদের রূহগণ দাঁড়িয়ে সালাম অভিবাদন সম্মান জানায়? বললে, এটা হলো তোমার পরে যিনি নবী হয়ে পৃথিবীতে আসবেন, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হয়ে পৃথিবীতে আসবেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে বলেন, আল্লাহ, আমাকে তাহলে নবী করে পাঠানোর দরকার নেই, তুমি আমাকে তার জমানায় তার খাদেম হিসেবে পাঠাও। আমি তারে ওযু করাইয়া দিব, তার জুতা মুছে দিব, তার জুতার ফিতা আমি বেঁধে দিব, তার খাদেম হিসেবে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, আমার সিদ্ধান্তের কখনো পরিবর্তন হয় না। তাহলে তুমি যেটা দোয়া করেছো, তাহলে একবার তোমাকে পৃথিবীতে নবী হিসেবে পাঠাবো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নবী হয়ে পৃথিবীতে আসছিলেন না? যিনি খ্রিস্টানদের নবী, তিনি আমাদের নবী। সকল নবীরাই আমাদের নবী, ঠিক কিনা কোন? কোন নবীকে অস্বীকার করে কি মুসলমান হওয়ার সুযোগ আছে? এজন্য সকল নবীদের প্রতি সম্মান জানাইতে হবে। তো একবার নবী হয়ে আসছেন, কিয়ামতের আগে আরেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মর্যাদা। সুবহানাল্লাহ। আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে যে ইনজিল আছে, বারনাবাস ইনজিল, এলিট ইনজিল, জুজুনের সমাচার, মথিলুক যেগুলি আছে, এই বারনাবাস ইনজিলে একটি কথা আছে। বর্তমানের বারনাবাস ইনজিলের কথা বলছি, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহের জগতে নবীদের রূহগুলি হলো সবচেয়ে বেশি উজ্জ্বল। নবীদের রূহগুলি ছিল আলমে আরওয়াহ সবচেয়ে বেশি আলোকিত। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই আলোকিত রূহের মধ্যে একটা রূহ সবচেয়ে বেশি আলোকিত, যাকে দেখলে অন্যান্য নবীদের রূহগুলি দাঁড়িয়ে সালাম এবং অভিবাদন জানায়। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এটা কার রূহ যেটা দেখলে সকল নবীদের রূহগণ দাঁড়িয়ে সালাম অভিবাদন সম্মান জানায়? বললে, এটা হলো তোমার পরে যিনি নবী হয়ে পৃথিবীতে আসবেন, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হয়ে পৃথিবীতে আসবেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে বলেন, আল্লাহ, আমাকে তাহলে নবী করে পাঠানোর দরকার নেই, তুমি আমাকে তার জমানায় তার খাদেম হিসেবে পাঠাও। আমি তারে ওযু করাইয়া দিব, তার জুতা মুছে দিব, তার জুতার ফিতা আমি বেঁধে দিব, তার খাদেম হিসেবে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, আমার সিদ্ধান্তের কখনো পরিবর্তন হয় না। তাহলে তুমি যেটা দোয়া করেছো, তাহলে একবার তোমাকে পৃথিবীতে নবী হিসেবে পাঠাবো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নবী হয়ে পৃথিবীতে আসছিলেন না? যিনি খ্রিস্টানদের নবী, তিনি আমাদের নবী। সকল নবীরাই আমাদের নবী, ঠিক কিনা কোন? কোন নবীকে অস্বীকার করে কি মুসলমান হওয়ার সুযোগ আছে? এজন্য সকল নবীদের প্রতি সম্মান জানাইতে হবে। তো একবার নবী হয়ে আসছেন, কিয়ামতের আগে আরেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মর্যাদা। সুবহানাল্লাহ।